বরাকে অমর ১৯ স্মরণে ঐক্যের বার্তা। বরাক নন্দিনী কৃষ্ণচূড়া উৎসব ও রজত জয়ন্তী উদযাপন। গত ১৯শে মে যথাযোগ্য মর্যাদায় সমগ্র বরাক ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করে। ১৯৬১ সালের ১৯শে মে শিলচর রেল স্টেশনে যে ১১টি তাজা প্রাণ মাতৃভাষা রক্ষার দাবিতে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তাঁদেরই উদ্দেশ্যে সমগ্র বরাকে পালিত হল ভাষা শহীদ দিবস। সেই উপলক্ষে গত ১৬ ও ১৭ মে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ ও অন্যান্য সংগঠনের উদ্যোগে শহর শিলচরে আয়োজিত হয় ১৯-এর পথ চলা। ভাষা শহীদদের জন্য কিছুটা পথ হাঁটি। দেশকের ১৯-এ মুখের ভাষার জন্য বুকের রক্ত ঝরে দিয়েছেন বলে আজও আমরা মায়ের ভাষা সংগ্রাম আমাদের উত্তর আমাদের প্রতিদিনের লড়াইয়ের আরেক নাম, যে লড়াই আমাদের উত্তর প্রজন্মের শিক্ষা এবং শিক্ষান্তে জীবিকার জন্য যে লড়াই, সেও কিন্তু ১৯-এরই লড়াই। আমাদের উত্তর প্রজন্মের শিক্ষা এবং শিক্ষান্তে জীবিকার জন্য যে লড়াই, শুধু ১৯-এরই লড়াই। এই পথ চলা শহরের বিভিন্ন পথ পরিক্রম করে। চন্দ্রনাথপুর থেকে লঙ্কা অবধি ব্রডগেজ রেল লাইনের কাজ অনতি বিলম্বে শুরু করতে হবে। নির্মীয়মান শিলচর জেলা গ্রন্থাগার ভবন ও প্রেক্ষাগৃহের কাজ অতি সত্বর শেষ করা হোক। ১৯শে মে সকাল থেকে শুরু হয় ভাষা শহীদ স্মরণ অনুষ্ঠান। বিভিন্ন দল, সংগঠন, ব্যক্তি শিলচর রেল স্টেশন চত্বরে নির্মিত ভাষা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। সেদিনের অনুষ্ঠানে শুধু বরাক নয়, বরাক বহির্ভূত আসামের বিভিন্ন প্রান্ত, পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। যে সম্ভবত এটার বেশি দিন দূর না, যেদিনে আমরা হয়তো শিলচর রেলওয়ে স্টেশনের নাম বরাকবাসীর একটা আবেগ বিশেষে সবাই সম্মিলিত আন্দোলনে যোগদান করে আনন্দেরও ব্যাপার রয়েছে, কারণ তাদের রক্তে রঞ্জিত হওয়ার পর। সেদিনের ভাষা শহীদ অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী আমাদের জানান, ৬৪তম ভাষা দিবস হিসাবে আমি আমাদের যারা ১১ জন বাঙালি তাদের রক্তে রঞ্জিত এই ভাষা শহীদ দিবস, এই ভাষা শহীদ দিবসে আমি ১১ জনকে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। আমরা লক্ষ্য করেছি প্রতিবারের ন্যায় এবারও বিভিন্ন ক্লাব সংগঠন, বিভিন্ন ইন্ডিভিজুয়াল, রাজনৈতিক দল সকলের ঊর্ধ্বে উঠে এসে ভাষা শহীদদের প্রতি আজকের এই দিনে ওনারা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। আর আমি মনে করি এটা একটা তর্পণের মতো। আমাদের নিকটাত্মীয় কেউ মারা গেলে যখন প্রতিবার আমরা তর্পণ করি প্রতি বছর, এই তর্পণের মতো ১৯শে মে আসার আগে আমাদের এত অঞ্চলের বরাকবাসীর বাঙালিদের ভেতরে একটা আলাদা অনুভূতি আসে যে আমরা কী করে শ্রদ্ধাঞ্জলি দেব। তো আজকে আমি মনে করি যে এই তর্পণের মাধ্যমে আমরা এই ১১ জন শহীদকে আমরা চিরস্মরণীয় করে রাখা সম্ভব হচ্ছে। বাংলা ভাষা জিন্দাবাদ, মাতৃভাষা জিন্দাবাদ, জিন্দাবাদ। সকাল থেকেই শিলচর শ্মশান ঘাটের পাকা শহীদ বেদিতে শুরু হয় শহীদ তর্পণ। সেখানেও বিভিন্ন স্কুল, কলেজ, বহু সংগঠন, রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন।
শোনো ডাকে ওই একাদশ শহীদেরা ভাই, আর দেরি নয় দেরি নয় দেরি নয়। শোনো ডাকে ওই একাদশ শহীদেরা ভাই, আর দেরি নয় দেরি নয় দেরি নয়। শক্তি ভেঙে পথে ছুটে আয়, হবে জয় হবে জয় হবে জয়, আর দেরি নয় দেরি নয় দেরি নয়। মাতৃভাষার যে শেখার প্রয়োজন আছে এটা কেউ বোঝে না। আপনার বাবার যে এই ত্যাগটা, হ্যাঁ, সে সম্পর্কে ইতিহাস মানে আমার বাবা ছিলেন ময়মনসিংহে ইয়েতে, ওখান থেকে পার্টিশনের আগে ইয়েতে আসে যান। তারপরে রেলে চাকরি করে আমাদের মায়ের সঙ্গে বিয়ে করে। তার 19শে মের দিন উনি ছুটি নিয়ে আন্দোলনে যোগ দিয়েছিলেন। আমি বেশি কিছু জানি না, কারণ আমি তখন 2.5 বছরের শিশু। 61-তে 2.5 বছরের শিশু আমি তখন। আমাদের বরাক উপত্যকার প্রত্যেকটা জেলাতে আমরা ভাষা শহীদ দিবস পালন করি আজকের দিনে। এটা কোনো নতুন ঘটনা না, 1961 থেকে আমরা এটা পালন করছি। কারণটা কি, আমাদের ভাষাকে সুরক্ষিত করার জন্যে যারা জীবনের বলিদান দিয়েছিল তাদেরকে স্মরণ করে আজকে আমরা এটা পালন করি। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপারটা হলো যে বিভিন্ন সরকার বিভিন্ন সময় আসামে থেকেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত শহীদদের কোনো স্বীকৃতি পাইনি। আজ 19শে মে, আজকের এই দিনে 1961 সালে একাদশ তরুণ তরুণী শিলচর রেল স্টেশনে তাদের জীবন বিসর্জন দিয়েছিলেন মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য। খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্ন দাঁড়ায় যে ভাষার গুরুত্বটা কোন জায়গাতে। আসলে দেখুন, প্রত্যেকটা জনগোষ্ঠীর তার নিজস্ব পরিচয় হচ্ছে তার মাতৃভাষা। আমরা যারা বাঙালি, যারা বরাক উপত্যকায় বসবাস করি, আমরা যদি আমাদের অতীত শিকড়টা জানতে চাই তাহলে অবশ্যই আমাদের মাতৃভাষার চর্চা করতে হবে, এবং এই ভাষা চর্চার মাধ্যমে আমরা আমাদের নিজস্ব পরিচিতি উদ্ঘাটন করতে পারব। আমরা বাংলা সাহিত্য সভা অসমের পক্ষ থেকে এবার 19শে মেতে শিলচর শহরে এসেছি, এবং আজকের দিনে আমার সঙ্গে রয়েছেন সভাপতি খগেনচন্দ্র দাস। আমরা যাদের সঙ্গে নিয়ে এসেছি তারা অসম সাহিত্য সভা, সেখানে এসছেন মাননীয় সভাপতি ডক্টর বসন্ত কুমার গোস্বামী, এসছেন প্রধান সম্পাদক দেবজিৎ বরা, উপসভাপতি পদুম রাজখোয়া সহ 14 জনের একটি প্রতিনিধি দল। এবং আমরা 19-এর যারা রক্তের বিনিময়ে মাতৃভাষা রক্ষার সেই চেতনাকে সারা পৃথিবীর জন্যে আবহমান কালের মানুষের জন্য রেখে গেছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আজকের দিনের একটাই কথা আমাদের, সারা পৃথিবীতে আর যেন কাউকে মাতৃভাষা রক্ষার জন্য প্রাণ দিতে না হয়, এই রক্ত যেন শেষ রক্ত ঝরা হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, অসম একটি বহুভাষিক রাজ্য। আমরা চাই সমস্ত ভাষাভাষীর প্রতি সমস্ত ভাষাভাষী শ্রদ্ধাশীল যেন হয়। 19-এর চেতনায় সেই মর্মবাণী যেন মানুষের কাছে পৌঁছয়, বরাকের জল থেকে ব্রহ্মপুত্রের জল পর্যন্ত। কারণ 2 নদীর জলই তো মোহনায় গিয়ে মিশবে, সেই মোহনার নাম কিন্তু ভালোবাসা। দিনের শেষে সবাই আমরা মানুষ। যারা আমাদের পূর্বজরা ভুল করেছেন, প্রশাসন যে ভুল করেছে, জাতিবিদ্বেষ যে যেখানেই থাকুক না কেন, সেটা যেন আর পুনরাবৃত্তি না হয়। একটি আধুনিক সভ্য এবং একেবারে নতুন একটি পৃথিবীর সন্ধানে আমরা 19-এর চেতনাকে বহন করে নিয়ে যেতে চাই। মাতৃভাষা আমরা চিন্তা করি, কল্পনা করি, স্বপ্ন দেখি। আজ 19শে মে, ঐতিহাসিক পবিত্র দিবস গোটা বরাক উপত্যকার মানুষের কাছে। আজকের দিনে আমরা শ্রদ্ধা জানাতে এসেছি শহীদদের উদ্দেশ্যে। এই শহীদের আত্মত্যাগ কখনোই বৃথা হবে না। আমি মনে করি এই শহীদদের আত্মত্যাগের কথা মনে করে বরাক উপত্যকার মানুষ উদ্বুদ্ধ হয়ে
আগামী দিনে বরাক উপত্যকাকে সুন্দর করার জন্য প্রচেষ্টা নেবে। এই বাংলা ভাষার জন্য আন্দোলন কিন্তু এটা কিন্তু শুধুমাত্র মানে আমাদের বরাক উপত্যকাতেই 1961 সনে প্রথম হয়েছে তা না, তার আগে বাংলাদেশে হয়েছে 1952 সনে, আমরা জানি, আমরা 21শে ফেব্রুয়ারি। কিন্তু ভাষা আন্দোলনের ইতিহাস কিন্তু তারও আগে, বাংলা ভাষার আন্দোলনের। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যে মানভূম জেলা, যেটা এই মানভূম জেলাতে বাংলা ছিল, স্বীকৃত ছিল, কিন্তু এখানে বাঙালিই বেশি। কিন্তু 1912 ইংরাজিতে যখন বিহার উড়িষ্যা একটা আলাদা স্টেট হয়ে গেল, সেই সময় কিন্তু বাংলাটাকে স্বীকৃতি দেওয়া হয়নি, তখন হিন্দি সেখানে চাপিয়ে দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে মানভূমের মানুষ দীর্ঘদিন লড়াই করেছিলেন, এবং দীর্ঘদিন লড়াই করার পরে স্বাধীনতার পরে সেই লড়াইটা আরও তীব্র হয়েছে। 1956 ইংরেজি পর্যন্ত সেই লড়াই তীব্র হয়েছে, এবং শেষ পর্যন্ত বাধ্য হয়েছে মানভূম জেলার একটা অংশকে, বড় অংশকে তারা বিহার থেকে এটাকে সেপারেট করে এটাকে পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল, যে জেলার নাম পুরুলিয়া। সুতরাং বাংলা ভাষার জন্য আন্দোলন কিন্তু সেটা আমাদের যে বরাক উপত্যকাতেই হয়েছে তা না, সেটা হয়েছে অনেক আগে। সেটা মানভূমে পুরুলিয়াতেও আমরা এটা দেখেছি আমরা, তারপরে আমরা বাংলাদেশে দেখলাম, তারপরে আমরা আমাদের বরাক উপত্যকাতে দেখলাম। এবং বরাক উপত্যকাতে এই 11 জন যদি শহীদ না হতেন, তাহলে আমরা কিন্তু বাংলা ভাষার স্বীকৃতিটা কিন্তু আমরা পেতাম না। আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান গরম বলেছি বিনম্র শ্রদ্ধা, মেশে 13 নদী সাগরের জল গঙ্গায় পদ্মা। সেদিন দুপুর 2:35 গান্ধীবাগের একাদশ ভাষা শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে শত শত ভাষাপ্রেমীদের জমায়েত পরিলক্ষিত হয়। প্রশাসনের পক্ষে কাছাড়ের জেলাশাসক মৃদুল কুমার যাদব, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপোধীর ভট্টাচার্য, গবেষক ডক্টর অমলেন্দু ভট্টাচার্য, বিজয় কৃষ্ণনাথ, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বরাকের বিভিন্ন বিধায়ক সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন সংগঠন, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ সহ বহু সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিসহ অগণিত ভাষাপ্রেমিক জনতা স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। নাচে, গানে, কবিতায় এবং চিত্র প্রদর্শনীতেও সমগ্র গান্ধীবাগ মুখরিত হয়ে ওঠে। আমি তাদেরকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। 61-64 বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করে ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি। গত 18, 19 এবং 20 মে 3 দিনব্যাপী শিলচর রেল স্টেশনের সামনে এক উন্মুক্ত প্রাঙ্গণে শহীদ স্মরণ অনুষ্ঠিত হয়। তার মধ্যে ছিল পত্রিকা উন্মোচন, আলোচনা সভা, নাচ, গান, নাটক ইত্যাদি। আসাম বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্ন প্রান্তেও যথাযোগ্য মর্যাদায় শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। বরাকের বিভিন্ন সংগঠন সহ সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ স্থানীয় গান্ধীবাগে শহীদদের স্মৃতিতে এক আড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে। উল্লেখ্য, আসাম বাংলা সাহিত্য সভা ও অসম সাহিত্য সভা এবছর শহীদ তর্পণে যোগদান করেন। সবার মুখে বরাক ব্রহ্মপুত্রের মধ্যে ঐক্যের বার্তাই উঠে আসে।
স্বীকার করো, এই তো ছিল আদিম জাগরণ। খুশির বেগে নাচের ছন্দে চিত্তে জানে। এই বাংলায় খুঁজে পাই আমি, বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি এতবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার। একগুচ্ছ কর্মসূচির মধ্য দিয়ে 25তম কৃষ্ণচূড়া উৎসব আয়োজন করে বরাক নন্দিনী সাহিত্য চর্চা কেন্দ্র। গত 11ই মে সকাল 10টায় স্থানীয় গান্ধী ভবনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বরাক নন্দিনীর সভানেত্রী সুমিত্রা দত্ত। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক অশোক সেন, অধ্যাপক কবি সুমন গুণ, ডাক্তার শাহানারা বেগম চৌধুরী, দৈনিক সাময়িক প্রসঙ্গের কর্ণধার তৈমুর রাজা চৌধুরী প্রমুখ। সেদিনের অনুষ্ঠানে মোট 12টি পুস্তকের উন্মোচন করেন বিশিষ্ট অতিথিরা। সন্ধ্যায় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকে মুগ্ধ করে। তুমি